পশ্চিমবাংলায় এটা দেখা হয় না। আবারও দেখছেন বহু মানুষ কিন্তু যে বিশিষ্ট অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়ে পড়বেন। সেই জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু এই জায়গায় জমায়েত হচ্ছেন এবং সাধারণ মানুষ তারা কিন্তু এক পলক দেখবার জন্যে তারা কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছেন। বহু মানুষ কিন্তু রাস্তার ধারে কিন্তু তারা ভিড় জমিয়েছে, আমরা সেই ছবি দেখাবার চেষ্টা করব। বহু মানুষ কিন্তু সেই জায়গা থেকে ভিড় জমিয়ে রেখেছেন এবং মানুষ কিন্তু একদম বিশেষভাবে কিন্তু তারা সেই উদ্যোগ নিয়ে রয়েছেন এবং সভাস্থলের সামনেতে বহু মানুষ কিন্তু ইতিমধ্যে জমায়েত হয়ে রয়েছে। আমরা সেই জিনিসটা দেখাবার চেষ্টা করবো। এই জায়গাটা রয়েছে এই জায়গাটার মধ্যেই কিন্তু তিনি সভাস্থল করেছেন এবং বহু মানুষ ইতিমাত্রায় তারা জমায়েত হয়ে পড়েছেন। নির্বাচনে আপনাদের সকলকে অনুরোধ করবো, যখন ভোটের বোতামটা টিপবে আমরা কথা বলার চেষ্টা করব। দাদা কি কতক্ষণ পর আসবে? বহু মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। কতটা উদ্দীপনা এই রামমোহনের 2 গ্রাম পঞ্চায়েতের এই জায়গাতেই প্রথম মিঠুন চক্রবর্তী, কি বলবেন? হেভি হেভি লাগছে, একদম হেভি। জনসংখ্যা পুরো ভর্তি, মাঠ ভর্তি হয়ে গেছে, লোক দিতে পারা যাচ্ছে না, এত লোক নিজে দেখে যাচ্ছে। কতটা খুশি এই জায়গা থেকে এই যে মিঠুন? ভীষণ খুশি, ভীষণ খুশি। মানুষ কটা থেকে আসতে শুরু করেছে? মানুষ আসছে 12টা থেকে। 12টা থেকে তারা 12টা থেকে এসছে, না খেয়ে চলে এসছে। তারা তো একবার অভিনেতাকে দেখবার জন্য চোখে একদম 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 একদম। তাহলে সেই জায়গায় কতক্ষণ পর ঢুকবে বলে মনে করছেন? 10 মিনিটের মধ্যে ঢুকবে, 10 মিনিটের মধ্যে ঢুকবে, আর 10 মিনিট। দেখলেন সেই জায়গা থেকে যেরকম আমরা বলছিলাম যে বহু মানুষ কিন্তু তারা কিন্তু ভিড় জমিয়েছে শুধুমাত্র 1 মিনিট অভিনেতা মিঠুন চক্রবর্তীকে তারা দেখবেন এবং বিজেপি নেতা। সেই জায়গা থেকে এই যে সভাস্থল, মানুষ কিন্তু ছাদেতে পর্যন্ত তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। তৃণমূলের কিন্তু চারদিকে আছে, যে কোনো মুহূর্তে আপনার ঘটিবাটি পর্যন্ত চুরি হতে পারে। মানুষের কিন্তু রাস্তাতেও ব্যাপক হারে কিন্তু ভিড়ে ঢল রয়েছে যে মিঠুন চক্রবর্তীর গাড়ি ঢুকবে, তো সেই জায়গা থেকে কিন্তু মানুষ যেভাবে তারা রাস্তার 2 সাইডে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং খানাকুল থানার পুলিশের পক্ষ থেকে কিন্তু কঠোর নিরাপত্তার সাথে কিন্তু এলাকাকে মুড়ে রাখা হয়েছে যাতে করে কোনো রকম ভাবে বিশৃঙ্খলা তৈরি না হয়। বর্তমান যে রাজ্য সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি কিভাবে চালাচ্ছে আর কি পরিস্থিতির মধ্যে আমরা আছি সেই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলো। আপনারা দেখুন সরাসরি সংবাদ সম্মেলন আর ফেসবুক পেজের লাইভ ছবি, একদম সেই জায়গা থেকে প্রতিটি আপডেট মিঠুন চক্রবর্তী আসেন সভাস্থলের পুরোপুরি বিষয়টাই আমরা লাইভে কিন্তু তুলে ধরবো সংবাদ সম্মেলন আর ফেসবুক পেজে। আপনারা অবশ্যই দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে আমরা রয়েছি খানাকুলের যে আটঘড়া পুরসভা বিধানসভার আয়োজনে যে আটঘড়াতে বিজেপির যে দলীয় কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু যোগদান করছেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং বিজেপি নেতা। সকলে ভালো আছে? রাস্তার মধ্যে কিন্তু মানুষের কিন্তু উদ্দীপনা হয়ে রয়েছে যে এক পলক দেখবার জন্য মিঠুন চক্রবর্তী কিন্তু তারা উৎসাহিত হয়ে রয়েছেন। সকালে আমরা যেটা জানতে পারছি যে দুপুর 12টা থেকে মানুষ কিন্তু আসতে শুরু করেছে। সেই জায়গা থেকে মিঠুন চক্রবর্তী আসবেন এক পলক দেখবার জন্যই কিন্তু তারা এই উদ্দীপনা হয়ে রয়েছে। আজকে আমাদের এই পরশুরা বিধানসভার সম্মানীয় বিধায়ক, পুলিশের খানাকুল থানারও কিন্তু একদম তৎপরতায় একদম ব্যাপক কঠোরভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন যাতে করে কোনো রকম ভাবে যারা রাস্তা দিয়ে হেঁটে আসছে কোনো রকম ভাবে না বিশৃঙ্খলা তৈরি হয়। ইমানদার উদ্যোগে পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হচ্ছে। দেখছেন মানুষও কিন্তু একের পর এক সেই জায়গা থেকে তারা কিন্তু জমায়েত হয়ে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন আমাদের সকলের প্রিয় কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তী মহাশয়। আজকের এই মঞ্চে উপস্থিত এই মণ্ডলের মণ্ডল সভাপতি, আমাদের এই পুরসভার বিভিন্ন মণ্ডল সভাপতিগণ, খানাকুলের আমাদের কয়েকজন মণ্ডল সভাপতি উপস্থিত আছেন, উপস্থিত জেলার বিভিন্ন নেতৃত্ববর্গ, সকলের নাম নিতে পারছি না, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ
মানুষ কিন্তু এখনো পর্যন্ত সভাস্থলের দিকে রওনা দিয়ে আসছেন হেঁটে হেঁটে, তারা কিন্তু মেরুন চক্রবর্তীকে দেখবার জন্য। এই খানাকুলের এই আটঘরাতে এই প্রথমবার বিজেপির এই মেরুন চক্রবর্তী তিনি কিন্তু পা রেখেছেন। আশপাশের গ্রামের মানুষ কিন্তু একটা উদ্দীপনার মতো একদম তাকে এক পলক চোখে দেখবার জন্য কিন্তু তারা উৎসাহ দেখাচ্ছেন। তারা কিন্তু হেঁটে হেঁটেই আসছেন সভাস্থলের দিকে গিয়ে। কিছুক্ষণের মধ্যেই মেরুন চক্রবর্তী তিনি হচ্ছে মঞ্চে আসবেন এবং সভাস্থলে আসবেন। সেই জায়গা থেকে মানুষ কিন্তু একের পর এক জমায়েত করে যাচ্ছেন। পশ্চিমবাংলায় যেটা দেখছেন, এটাই কি আগামী দিনে দেখতে চাইছেন? সবাই হ্যাঁ কি না করুন। এটা দেখতে চাইছেন নাকি পরিবর্তন আনতে চাইছেন? পরিবর্তন যদি আনতে চান, সবাইকে লড়াইটা লড়তে হবে, লড়াইটা করতে হবে। এই যে জঙ্গল রাজের শাসন চলছে পশ্চিমবাংলায়, চারিদিকে চুরি চুরি আর চুরি। তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের নেতা থেকে শুরু করে আর তৃণমূলের সর্বভারতীয় নেতা যিনি রয়েছেন অভিষেক ব্যানার্জি, প্রত্যেকটা নেতা নেত্রী চুরি আর চুরির দায়ে তারা অভিযুক্ত। কোন জায়গায় চুরি হয়নি? জব কার্ডের চুরি, জব কার্ডের চুরি হচ্ছিল না। কি বলবেন দাদা, মানুষের কতটা উদ্দীপনা রয়েছে এখানে? আমরা পরিবর্তন চাই, পাচ্ছিলাম না, আমরা এর কিন্তু এখন 26 পরিবর্তন চাই। মিঠুন চক্রবর্তী আসে কতটা খুশি? আমরা দেখলাম এর আগে সিনেমায় দেখেছেন? অনেক সিনেমা দেখেছি, অনেক সিনেমা। কিছু ডায়লগ জানেন সিনেমার? ডায়লগ মারবো এখানে, লাশ মারবে শ্মশানে। ঠিক আছে তো? 4000 কত মানুষ জমায়েত হচ্ছে দেখতে পাচ্ছেন। এত তাদের কিছু বলতে পারছি না, খুশিতে খুশিতে এত তাদের কিছু বলতে পারছি না। জয় শ্রীরাম। কি নাম আপনার? জয় শ্রীরাম। টাকা তুলে নিত। জয় শ্রীরাম। আর এরাই আবার রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে যে কেন্দ্রীয় সরকার নাকি ইচ্ছাকৃতভাবে জব কার্ডের টাকা বন্ধ করে দিয়েছে। কেন্দ্রীয় সরকার কি ইচ্ছা করে বন্ধ করেছে? এই যে কয়েকদিন ধরে জব কার্ডের ডাটা এন্ট্রি দেখছেন হচ্ছিল, বহু মানুষ কিন্তু সেই জায়গা থেকে জমায়েত হয়ে রয়েছে। তারা কিন্তু শুধুমাত্র মিঠুন চক্রবর্তী, মানুষ কিন্তু ব্যাপক হারে খুশি। কারণ খানাকুলের এই যে আটঘরার মতো প্রত্যন্ত এলাকাতে কিন্তু মিঠুন চক্রবর্তী এই প্রথমবার, সেই জায়গায় সেই জন্য হয়তো মানুষ কিন্তু আরো একটু বিশেষভাবে উদ্দীপনা হয়ে রয়েছে। দুপুর 12টা থেকে কিন্তু মানুষজন তারা কিন্তু জমায়েত হয়ে রয়েছে। সেই জায়গা থেকে একটা আলাদা রকম বিষয়, তারা তাদের যে চোখে নজর পড়ছে যে মানুষ কিন্তু একদম 12টা থেকে কঠোরভাবে তারা কিন্তু উপস্থিত হয়ে রয়েছে। যে সেই জায়গা থেকে মানুষ মিঠুন চক্রবর্তীকে এক নজর তারা দেখবেন বলে কিন্তু তারা জমায়েত হয়ে রয়েছে। ওই 400 খাবার চলে যাচ্ছে তৃণমূল নেতাদের পকেটে। প্রত্যেকটা স্কুলে মিড ডে মিল, আইসিডিএস এর খাবার থেকে শুরু করে রাস্তার টাকা, জব কার্ডের টাকা, কোন খাতে চুরি নেই? শিক্ষা ব্যবস্থা তো দেখেছি, পশ্চিমবাংলার যুব সমাজ রাস্তায় বসে খাচ্ছে। দেখতে পেয়েছেন মিঠুন চক্রবর্তীকে অভ্যর্থনা জানাবার জন্য মহিলারা কিন্তু তারা হাতে ফুল নিয়ে তারা বসে আছে। যারা চাকরি দিতে পারে না, শুধু চাকরি বিক্রি করে, আর সেখানে পশ্চিমবাংলার যুব সমাজ চাকরি চাইতে গেলে এই তৃণমূলের পুলিশ বাহিনী, মমতার পুলিশ লাঠি পেটা করছে, লাঠি পেটা। আমরা সবাই আমাদের স্কুলে আমাদের ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পড়াই, আপনারাও পড়ান তো? সবাই বলেন মানুষের মতন মানুষ করব, ভালো স্কুলে ভর্তি করব। তো কি হবে এখানে পশ্চিমবাংলায়? ভালো স্কুলে আপনি আপনার ছেলেকে পড়াবেন, চাকরি হবে না। আপনি আপনার ছেলেকে মানুষের মতন মানুষ করবে, পশ্চিমবাংলায় এই বোমা গুলি এই শিল্প ছাড়া আর কিছু শিল্প নেই। তো তাহলে কি উন্নতি হবে পশ্চিমবাংলায়? কিছুই তো নেই, শুধু চুরি আর চুরি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কয়েকদিন আগে বলেছেন 1000 টাকা করে আমি দিচ্ছি, এই 1000 টাকা নিয়ে আপনারা কি তৈরি করবেন? ঘুগনি। ভালো স্কুলে পড়াশোনা করিয়ে ছেলে মেয়েকে ভালো মানুষের মতন মানুষ করিয়ে আর ওই ঘুগনি বিক্রি করতে হবে বাজারে। এই ভবিষ্যৎ দেখতে চাইছেন নাকি পরিবর্তন চাইছেন? সিপিএম কে 34 বছর শাসন ক্ষমতায় দেখেছেন। ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা ভাত, ছিল তো এটাই। এই স্লোগানের ওপরে ভার করে সিপিএম 34টা বছর কাটিয়ে দিয়েছে মানুষের মাথায় চাটি বেড়ে, মানুষকে বোকা বানিয়ে। কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি সিপিএম। আর তৃণমূল কংগ্রেসের 15 বছর শাসন ক্ষমতা চলছে। কি করেছে?
শুধু মানুষকে বোকা বানিয়ে গেছে। সিপিএম এর আমলে ছিল চিরকুটের চাকরি, তৃণমূলের আমলে টাকা দাও চাকরি নাও, টাকা যার চাকরি তার, টাকা যার চাকরি তার। তাহলে যোগ্যতার কোনো মাপকাঠি নেই, নেই মা বোনেদের ওপরে যে নির্মম অত্যাচার চলছে তার বিচার। অভয়া কাণ্ড দেখেছেন, সবাই রাস্তায় নেমেছিল, মায়েরা বোনেরা বাতি হাতে মোমবাতি হাতে, সারা ভারতবর্ষ জুড়ে ঝড় উঠেছিল। মমতা ব্যানার্জি কি বললেন? না এটা নাকি সাজানো ঘটনা। সাজানো ঘটনা অবশ্য, ওনার পুলিশ বাহিনী সমস্ত তথ্যকে লোপাট করলো, যারা প্রকৃত দোষী তারা শাস্তি পেল না। এই কি বাংলা? এভাবেই কি মায়েদের বোনেদের বাঁচতে হবে? প্রতিদিন নির্যাতন হতে হবে? পাশের দেশ বাংলাদেশ দেখেছি আমরা, বাংলাদেশে দেখছি না কিভাবে দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। ছেলেটার কি অপরাধ ছিল? অপরাধ ছিল উনি একজন হিন্দু, উনি একজন হিন্দু, আর হিন্দু হওয়ার কারণে ওনাকে পোড়ানো হয়েছে, জ্যান্ত পোড়ানো হয়েছে। দেখেছেন, যারা যারা দেখেছি সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার মাধ্যমে, আমাদের তো লোম খাড়া হয়ে গিয়েছে, তো গায়ে কাঁটা দিয়ে দিয়েছে। কি বিভৎস কাহিনী! আমরা শুধু সাবধান করতে চাই আপনাদেরকে যে এই ভারতবর্ষ আর আমাদের এই পশ্চিম বাংলাকে বাঁচাতে হবে। বাংলাদেশের বর্ডার টপকে মমতা ব্যানার্জির দৌলতে সব রোহিঙ্গারা তারা ভারতবর্ষে প্রবেশ করছে, পশ্চিম বাংলায় প্রবেশ করেছে। ধীরে ধীরে আপনারা যদি মুর্শিদাবাদের দিকে যান, দেখবেন ওখানে হিন্দু জনজাতি ধীরে ধীরে কোণঠাসা হয়ে গিয়ে কলকাতার অভিমুখে তারাও অগ্রসর হচ্ছে, আর পুরো মুর্শিদাবাদটাকে ধীরে ধীরে দখল করে নিচ্ছে কারা? ওই রোহিঙ্গারা। তাহলে এরকম ভাবে যদি চলতে থাকে, আমাদের এই পশ্চিম বাংলা পশ্চিম বাংলাদেশে পরিণত হবে, পশ্চিম বাংলাদেশে পরিণত হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতো, তাহলে এই পশ্চিম বাংলার মানুষ হিসাবে আমরা এখানে থাকতাম না, আমরা থাকতাম বাংলাদেশের অংশ হিসাবে। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি বিজেপিকে প্রতিষ্ঠা করেছেন, তিনি পশ্চিম বাংলার হিন্দুদেরকে বাঁচিয়েছেন, পশ্চিম বাংলাকে বাঁচিয়েছেন। তাই ভাবতে হবে আপনাদের সবাইকে, যদি বাঁচতে চাই আর যদি পশ্চিম বাংলাকে বাঁচাতে চাই, তাহলে পরিবর্তন আনতেই হবে পশ্চিম বাংলার সরকারের। আর এই সরকার যদি আবার ক্ষমতায় আসে, আবার জিতে যায়, কিভাবে অত্যাচার চলবে চিন্তা করতে পারবেন না, কিভাবে হিন্দু জনজাতির উপরে অত্যাচার চলবে সেটা আপনারা ভাবতেও পারবেন না। তাই সবাইকে বাঁচার জন্য লড়তে হবে, পশ্চিম বাংলাকে বাঁচাতে হবে। পশ্চিম বাংলার এই যে আগামী দিনের মুখ, আপনার বাড়ির সন্তানের কথা ভেবে, ছোট ছোট ছেলে মেয়েগুলোর দিকে মুখের দিকে তাকিয়ে তাদের আগামীর ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আপনারা ভোটটা দেবেন। তাই আগামী নির্বাচন তৃণমূলের বিসর্জন। 2026-এর নির্বাচন বলুন সবাই কি হবে? 2026-এর নির্বাচন সকলে দেবেন তো? সকলে বলছে না তো, দেবেন না নাকি? শুধু মিঠুন দাকে দেখলে চলে গেলে হবে না, তৃণমূলের বিসর্জন এই সংকল্প এই সভা থেকে নিয়ে যেতে হবে। নেবেন তো সবাই? সকলে হাত মুঠো করে বলুন, ভারত মাতা কি! 2026-এর নির্বাচন, 2026-এর নির্বাচন। সকলে ভালো থাকবেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ভারত মাতা কি! ধন্যবাদ। খানাকুল বিধানসভা সম্মানীয় বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয়কে। এরপরে আমাদের মধ্যে উপস্থিত হবেন, যার আগ্রহে অধীর আগ্রহে আপনারা বসে আছেন, আমাদের কেন্দ্রীয় নেতা তথা বিশিষ্ট চলচ্চিত্র জগতের অভিনেতা, বাংলা বাঙালির আবেগ, আপনাদের মহাগুরু
শ্রী মিঠুন চক্রবর্তী মহাশয়, উনি ইতিমধ্যেই আমাদের মঞ্চের প্রাঙ্গণে যে লজটি আছে ওখান থেকে বেরিয়ে পড়েছেন। হয়তো আর 2-3 মিনিটের মধ্যেই আপনাদের মধ্যে এখানে উপস্থিত হবেন। তাই আপনাদেরকে বলবো যে বর্তমান পরিস্থিতির কথা বলল আমাদের খানাকুলের বিধায়ক সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয়। কারণ এই জনসভা থেকে আপনাদেরকে সংকল্প নিতে হবে। শুধু মিঠুনদাকে আপনারা দেখবেন চলে যাবেন সেইটা বিষয় নয়, কারণ আপনাদের আগামী প্রজন্মের কথা, আগামী ভবিষ্যতের কথা, আগামী ভবিষ্যতের কথা মাথায় রেখে যে 2026-এর নির্বাচন, সেই নির্বাচনে আপনারা ভোটটা দেবেন। কারণ আপনাদের কাছে দুটি পথ, একটা হচ্ছে এই তৃণমূলী এবং তোলামূলী এদেরকে চুরি করার এবং ধর্ষিত করার পুনরায় সুযোগ দেওয়া, আর একদিকে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করে এই তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া। এই দুটি রাস্তা আছে। আপনারা এই জনসভা থেকে সংকল্প নিন, 2026 তৃণমূলের বিসর্জন। আমাদের মধ্যে মিঠুনদা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের পুরসুরা বিধানসভার সম্মানীয় বিধায়ক, এবং মিঠুনদা ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন। আর হয়তো 1 মিনিট থেকে 2 মিনিট সময় লাগবে। আমার মঞ্চের সামনে যে সমস্ত মায়েরা, দিদিরা, দাদারা, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা উপস্থিত আছেন, আপনারা আমার সাথে বলুন, সকলেই বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পুরসুরার পুণ্যভূমিতে মিঠুনদাকে স্বাগতম জানাই। মিঠুনদা স্বাগতম, মিঠুনদা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। পুরসুরার পুণ্যভূমিতে মিঠুনদা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মিঠুনদা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। পুরসুরার পুণ্যভূমিতে মিঠুন চক্রবর্তীকে স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মিঠুনদা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আপনারা বসে থাকুন। আপনারা ওইভাবে দাঁড়িয়ে গেলেই দেখতে পাবেন না, কারণ ওখানে ব্যারিকেড দেওয়া আছে। আপনারা যে যার জায়গায় বসে আছেন, আপনারা শান্তভাবে বসে থাকুন। যদি এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে আপনাদেরই কারো না কারোর ক্ষতি হতে পারে। তাই আপনাদেরকে বলবো, উঠে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনারা আমাদের সঙ্গে স্লোগান দিন এবং মিঠুনদাকে আমাদের পুরসুরের মাটিতে স্বাগতম জানান। এক্ষুনি আমাদের মঞ্চে উনি উপস্থিত হবেন। আপনারা সকলে বসে যান, কারণ দাদা গাড়ি নিয়ে আসবে, মঞ্চের কাছে চলে আসবে গাড়ি। আপনারা দাঁড়িয়ে পড়লেও কিন্তু দেখতে পাবেন না। উনি মঞ্চে আসবেন, মঞ্চে আসার পর আপনারা সকলেই দেখবেন। আপনারা সকলে বসে যান। পুরসুরার পুণ্যভূমিতে মিঠুনদাকে স্বাগতম, 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 মিঠুনদা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। পুরসুরার বিধায়ক বিমান ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
পুরসুরার বিধায়ক বিমান ঘোষ জিন্দাবাদ পুরসুরার পুণ্যভূমিতে মিটুন্দাকে স্বাগতম 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 মিটুন্দাকে স্বাগতম 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 আরে বাংলা মায়ের দামাল ছেলে মিটুন্দা স্বাগতম 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 মিটুন্দাকে স্বাগতম 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 পুরসুরার বিধায়ক বিমান ঘোষ জিন্দাবাদ 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 পুরসুরার বিধায়ক বিমান ঘোষ জিন্দাবাদ 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 পুরসুরার পুণ্যভূমিতে মিটুন্দাকে স্বাগতম 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 মিটুন্দা তোমায় জানাই স্বাগতম 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 পুরসুরার পুণ্যভূমিতে মিটুন্দাকে স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে মিটুন্দা স্বাগতম 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 পুরসুরার পুণ্যভূমিতে মিটুন্দাকে স্বাগতম 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 পুরসুরার বিধানসভার বিধায়ক বিমান ঘোষ জিন্দাবাদ 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 বিমান ঘোষ জিন্দাবাদ 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 খানাকুলের লোকপ্রিয় বিধায়ক সুশান্ত ঘোষ জিন্দাবাদ 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 সুশান্ত ঘোষ জিন্দাবাদ 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 পুরসুরার পুণ্যভূমিতে মিটুন্দাকে স্বাগতম 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 পুরসুরার পুণ্যভূমিতে মিটুন্দাকে স্বাগতম 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 পুরসুরার বিধানসভার বিধায়ক বিমান ঘোষ জিন্দাবাদ 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 খানাকুল বিধানসভার বিধায়ক বিমান ঘোষ এই সুশান্ত ঘোষ জিন্দাবাদ 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 খানাকুল বিধানসভার বিধায়ক সুশান্ত ঘোষ জিন্দাবাদ 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 পুরসুরার পুণ্যভূমিতে মিটুন্দাকে স্বাগতম 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 পুরসুরার পুণ্যভূমিতে মিটুন্দাকে স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে মিটুন্দা স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে মিটুন্দা স্বাগতম 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 পুরসুরার পুণ্যভূমিতে মিটুন্দাকে স্বাগতম 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 মিটুন্দা ঢুকছে আমাদের সভাস্থলে মিটুন্দা প্রবেশ করছেন আপনারা যে সমস্ত ব্যারিকেডটা আছে ব্যারিকেডটা একটু ফাঁকা করে দিন যে ব্যারিকেডের দুই ধারে মায়েরা দাদারা দাঁড়িয়ে আছেন ওনাদেরকে বলবো একটু জায়গাটাকে বাড়িয়ে নিন কারণ উনি আমাদের মধ্যে আজকের যে পরিবর্তন সংকল্প জনসভা উনি এক্ষুনি আমাদের মঞ্চে উপস্থিত হবেন আমাদের ভলেন্টিয়ার ভাইদেরকে এবং কার্যকর্তা ভাইদেরকে বলবো যে দুধারে ব্যারিকেডটি আছে ব্যারিকেডটি একটু বড় করে রাখুন কারণ আর কিছুক্ষণের মধ্যেই উনি আমাদের সভাস্থলে পৌঁছাবেন বাংলা মায়ের দামাল ছেলে মিটুন্দা স্বাগতম 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 মিটুন্দা স্বাগতম 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 পুরসুরার পুণ্যভূমিতে মিটুন্দা স্বাগতম 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 পুরসুরার পুণ্যভূমিতে মিটুন্দা স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে মিটুন্দা স্বাগতম 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 যে সমস্ত আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে এবং পুলিশ প্রশাসনকে এবং আমাদের কার্যকর্তাদেরকে আহ্বান বলবো আপনারা যে নামার প্রবেশদ্বার সেখানটাকে একটি খালি রাখুন গাড়ি পার্কিং এ আপনারা কেউ নামবেন না মিটুন্দা স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে মিটুন্দা স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে মিটুন্দা স্বাগতম 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 পুরসুরার পুণ্যভূমিতে মিটুন্দা স্বাগতম 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 পুরসুরার বিধায়ক বিমান ঘোষ জিন্দাবাদ 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 পুরসুরার বিধায়ক বিমান ঘোষ জিন্দাবাদ 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 খানাকুলের সম্মানীয় বিধায়ক সুশান্ত ঘোষ জিন্দাবাদ 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 পুরসুরার পুণ্যভূমিতে মিটুন্দাকে স্বাগতম 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 পুরসুরার পুণ্যভূমিতে মিটুন্দাকে স্বাগতম 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 মিটুন্দাকে স্বাগতম 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 বাংলা
বাংলা মায়ের ধামাল ছেলে মিঠুনদাকে স্বাগতম 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 বাংলা মায়ের ধামাল ছেলে মিঠুনদাকে স্বাগতম 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 সুরার পুণ্যভূমিতে মিঠুনদাকে স্বাগতম 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 মিঠুনদাকে স্বাগতম 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 বাংলা মায়ের ধামাল ছেলে মিঠুনদাকে স্বাগতম 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 সুরার পুণ্যভূমিতে মিঠুনদাকে স্বাগতম 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 সুরার পুণ্যভূমিতে মিঠুনদাকে স্বাগতম 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 বাংলা মায়ের ধামাল ছেলে মিঠুনদাকে স্বাগতম 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 সুরার পুণ্যভূমিতে মিঠুনদাকে স্বাগতম 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 বাংলা মায়ের ধামাল ছেলে মিঠুনদাকে স্বাগতম 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 সুরার পুণ্যভূমিতে মিঠুনদাকে স্বাগতম 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 বাংলা মায়ের ধামাল ছেলে মিঠুনদাকে স্বাগতম। একটা মিঠুনদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, মায়েদেরকে বলবো আমার সঙ্গে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, মিঠুনদা জিন্দাবাদ, মিঠুনদা জিন্দাবাদ, মিঠুনদা জিন্দাবাদ। আমাদের দাদা, আমাদের সকলের প্রিয়, আমাদের অপেক্ষার অবসান ঘটাচ্ছে আমাদের মহাগুরু দাদা আমাদের কাছে এসে গেছে। দাদাকে স্বাগত জানাই আমাদের মঞ্চে। সম্মানীয় মঞ্চ থেকে মিঠুন যে সমস্ত চক্রবর্তী স্টুডেন্ট মহাশয়কে সরে আসুন, আপনারা আসন গ্রহণ করার জন্য আপনারা সামনে থেকে সরে আসুন। আবেদন জানাচ্ছি আপনাদের মধ্যে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় অভিনেতা, আমাদের কেন্দ্রীয় নেতা, মহাগুরু, আপনাদের এবং বাঙালি বাংলার আবেগ এবং ভালোবাসা শ্রী মিঠুন চক্রবর্তী মহাশয়, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। মঞ্চের সামনে যে সমস্ত মায়েরা আছেন আমি ওনাদেরকে বলবো মিঠুনদাকে স্বাগতম জানান। আপনারা বলুন ভারত মাতা কি, মিঠুনদা জিন্দাবাদ। আমাদের দাদা সম্মানীয় মিঠুন চক্রবর্তী মহাশয়কে, দাদা কেন্দ্রীয় কমিটির সদস্য মিঠুনদাকে ফুলের স্তবক দিয়ে বরণ করে নেবেন আমাদের পুরসুরার সম্মানীয় এমএলএ মাননীয় বিমান ঘোষ মহাশয়। দাদাকে বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানীয় বিধায়ক বিমান ঘোষ মহাশয়। উত্তরীয় পরি এবং ফুলের স্তবক দিয়ে আপনারা সকলে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি। অনেক অনেক ধন্যবাদ দাদাকে আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। এরপর বরণ করে নিচ্ছেন আমাদের পুরসুরার বিধায়ককে চন্দন মালিক এবং অসীমা ধারা, এই বুথের সভাপতি এবং মেম্বার চন্দন মালিক, অসীমা ধারা। চন্দন মালিক এখানে আছে? উত্তরীয় এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন বুথ সভাপতি চন্দন মালিক এই বুথে এবং পঞ্চায়েত সদস্য অসীমা ধারা। আমাদের পুরসুরা বিধানসভার সম্মানীয় বিধায়ককে বরণ করে নিচ্ছেন বুথ সভাপতি চন্দন মালিক এবং পঞ্চায়েত সদস্য। বলুন আপনারা সকলে ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। অনেক অনেক ধন্যবাদ। খানাকুল বিধানসভার সম্মানীয় বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয়কে বরণ করে হেমন্ত সামন্ত, খানাকুলের সম্মানীয় বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন এই মণ্ডলের সভাপতি সুশান্ত এই হেমন্ত সামন্ত মহাশয়। এরপর
আমাদের পুরসুরা বিধানসভার ইনচার্জ ইন্দ্রনীল দত্ত মহাশয়কে বরণ করে দেবে 3 নম্বর মণ্ডলের সভাপতি গৌরহরি মাইতি। আমি গৌরহরি মাইতিকে অনুরোধ করব আমাদের ইন্দ্রনীলদাকে বরণ করে নেওয়ার জন্য। বাকি আমাদের যে সমস্ত কার্যকর্তা আছে আমি অনুরোধ করব বাকি সকল কার্যকর্তাকে আমাদের যারা মঞ্চে আছে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। উত্তরীয় করি আমাদের মধ্যে উপস্থিত আছে, সবাইকে একটু শান্ত থাকার জন্য অনুরোধ করছি, একটু শান্ত হন সবাই। আজকের এই কার্যক্রমে যাদের মুখ্য ভূমিকা, যাদের দিনরাত্রি পরিশ্রমে আমাদের কার্যক্রম সফল হয়েছে, সেই যারা আছে এই মণ্ডল কমিটির যারা পদাধিকারী আছেন তাদেরকে আসতে বলবো। পদাধিকারী ছাড়াও কিছু কার্যকর্তা যেমন বিশ্বজিৎ শাসমল, বলরাম মালিক, রমেশ হাজরা, এর বাইরে যারা 16 জন পদাধিকারী আছে এই মণ্ডলে, আপনারা মঞ্চে আসবেন। মঞ্চে এসে দাদাকে সম্বর্ধনা দিয়ে আপনারা নেমে যাবেন। আমি সবাইকে ডাকছি, তাড়াতাড়ি করুন, একটু তাড়াতাড়ি, একে একে নয়, একসঙ্গে চলো। ভারত মাতা কি, ভারত মাতা কি। যাও সঞ্জিত যাও। আচ্ছা, এবারে আপনারা মঞ্চের নিচে নেমে যাবেন, সবাইকে অনুরোধ করব, ঠিক আছে? আচ্ছা, আমি আমাদের 2 প্রধান আমাদের পুরসুরা বিধানসভার সুদীপ্ত ঘোষ এবং পূজা সাঁতরাকে বলবো দাদাকে সমর্থন দেওয়ার জন্য। 2 প্রধান। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি বন্দে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে আছে আমাদের রাষ্ট্রবাদী কার্যকর্তা মাজেদ আলী, মাজেদকে বলবো সামনে এসে দেওয়ার জন্য। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি। সঞ্জিত সামন্ত, সঞ্জিত তাড়াতাড়ি, আমাদের সভা শুরু করতে হবে, তাড়াতাড়ি। সঞ্জিত সামন্ত আসো, আরে তাড়াতাড়ি যাও। সঞ্জিত সামন্ত ফুলের স্তবক দিয়ে আমাদের দাদাকে বরণ করে নিচ্ছেন। ভারত মাতা কি জয়। সীতানাথ মান্নাকে বলবো আপনি সম্বর্ধনা দিন। সীতানাথ মান্না, সমীর মান, আপনারা দাঁড়ান। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি। আমাদের বরণ পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে। এরপরে আজকের পরিবর্তন সংকল্প জনসভা বক্তব্য রাখবেন পুরসুরা বিধানসভার সম্মানীয় বিধায়ক বিমান ঘোষ মহাশয়। ভারত মাতা কি। আওয়াজ কই, এত হাজারে হাজারে মানুষ আজকে ভারতীয় জনতা পার্টি পুরসুরা বিধানসভার ডাকে এই আটঘরার যে মাঠে আপনারা উপস্থিত হয়েছেন পরিবর্তন সংকল্প জনসভাতে। সবাই যদি একসাথে আওয়াজ দেন তবে আমাদের মাননীয় মিঠুনদার কানে সব আওয়াজ পৌঁছাবে। আমার সাথে বলুন, ভারত মাতা কি। আজকে পুরসুরা বিধানসভার অন্তর্গত মন্ডল 4-এর আটঘরাতে, অর্থাৎ রামমোহন 2 পঞ্চায়েত, যেখানে রাজা রামমোহন রায়ের জন্মভিটাও বলতে পারেন, সেই পবিত্র জন্মভূমিতে দাঁড়িয়ে আমরা পরিবর্তন সংকল্প জনসভার মাধ্যমে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয়, আমাদের বিশিষ্ট কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট চলচ্চিত্র জগতের অভিনেতা মাননীয় মিঠুনদা। আমি মিঠুনদাকে পুরসুরার মাটিতে স্বাগত জানাই। আমার সঙ্গে সবাই মিলে হাততালি দিয়ে মিঠুনদাকে স্বাগত জানান পুরসুরার মাটিতে। আজকে এই সভায় উপস্থিত
খানাকুল বিধানসভার সম্মানীয় বিধায়ক সুশান্ত ঘোষ উপস্থিত আছে। আমাদের বিধানসভার যারা প্রমুখ কার্যকর্তা এখানে উপস্থিত আছে, পার্থদা, ঝন্টুদা, পুরঞ্জয় যাদব, মনমুন সাউ, আমাদের ইনচার্জ ইন্দ্রনীল দত্ত উপস্থিত আছেন, হেমন্ত বাগ, আমাদের 4 জন মণ্ডল সভাপতি, বিশেষ করে এই মণ্ডলের সভাপতি ভাই হেমন্ত সামন্ত, গৌরহরি মাইতি, অঙ্কিতা মালিক, নিবাস পাখিরা। আমাদের এই মঞ্চে আরো অনেক বিশিষ্টজন উপস্থিত আছে। সময় কম, 2 প্রধান আছে, সুদীপ্ত ঘোষ, পূজা সাঁতরা, 2 উপপ্রধান আছে, এবং আমাদের আশপাশের পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্য, মণ্ডলের সাধারণ সম্পাদক সহ বাকি কমিটি, বুথ সভাপতি, শক্তিকেন্দ্র প্রমুখ, পঞ্চায়েত মেম্বার যারা আছেন সবাইকে আজকের এই সভায় আমি স্বাগত জানাই। বিশেষ করে স্বাগত জানাবো এই বুথের সভাপতি শ্রী চন্দন মালিক, সম্পাদক সুব্রত খাড়া আছে, এখানে অসীমা ধারা পঞ্চায়েত সদস্য, যাদের পুরো প্রয়াসে আমাদের এই কার্যক্রমকে আমরা সফল করতে পেরেছি। আমি 1-2 কথা বলে শেষ করে মিঠুনদের হাতে মাইক দিয়ে দেব। শুধু একটা কথাই বলবো, আমাদের এই পরিবর্তন সংকল্প সভাকে ভণ্ডুল করবার জন্য তৃণমূল কংগ্রেসের হার মাদরা কালকে রাত্রিবেলা 2টোর সময় তারা 8টা ইলেকট্রিক পোস্টকে তারা ভেঙে দিয়েছে, গাড়ি দিয়ে ভেঙে দিয়ে চেষ্টা করেছিল লোডশেডিং করে দিয়ে সভাটাকে পণ্ড করবার জন্য। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে সভা কেটে যাবার পর যারা বা যে এই কাণ্ডে জড়িত আছেন তাদের সঙ্গে আমাদের রাজনীতিগত এবং আইনগত লড়াই হবে। এই সভা কাটার জন্য শুধু অপেক্ষা করুন, আপনাদেরকে আমরা গড়াই গন্ডায় বুঝে নেব যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত আছেন। আজকে পুরসুরার মাটিতে দাঁড়িয়ে অসংখ্য মানুষের, হাজার হাজার মানুষের জনসমাগম বুঝিয়ে দিচ্ছে 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হবে। তার ইঙ্গিত আজকে জনসভা থেকে পুরসুরার মানুষ নবান্ন পর্যন্ত পৌঁছে দিচ্ছে। আর এই জনসভায় আপনাদের সামনে সম্বোধন করবেন মাননীয় মিঠুনদা। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের মূল আকর্ষণ যার বক্তব্য শুনবার জন্য আপনারা অপেক্ষা করে আছেন, সেই মাননীয় মিঠুনদাকে আমি মাইক দেব। আপনারা ধৈর্য সহকারে মাননীয় মিঠুনদার বক্তব্য শুনবেন। তার আগে আমরা মিঠুনদাকে বরণ করে নেব একটা আমাদের সবার মিলে একটা মালা দিয়ে। তারপর রুম্পা মণ্ডল আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এসছেন, মালাটা নিয়ে এসো। भारत माता की, भारत माता की, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। এখন আমি মাননীয় মিঠুনদাকে বলবো যার অপেক্ষায় আপনারা আছেন সম্বোধন করার জন্য। हेलो हेलो नमस्कार। প্রথমেই 2টো খুশখবরি শোনাই আপনাদের। খুশখবর সেটা হলো গোঘাট থেকে হাওড়া 4 জোড়া ট্রেন শুরু হচ্ছে জানুয়ারি মাস থেকে। এর জন্য একটা জোরে হাততালি। আর দ্বিতীয়
তারকেশ্বর থেকে বিমান আমাদের রেল মন্দিরকে রিকোয়েস্ট করে এটা করিয়েছে যে তারকেশ্বর থেকে নিয়ে রাজা রামমোহন রায় সাহেবের বাড়ি অবধি ট্রেনটাকে যেন বর্ধিত করা হয়, তার সার্ভেও শুরু হচ্ছে। আর তৃতীয় খবরটা এই যে আপনারা এখানে বসে আছেন, আমার মা বোন সবাই যেভাবে ফুল দিয়ে আমাকে আঘাত করেছেন আমি অনেক দিন মনে রাখবো। কি ফুল মেরেছে, বাপরে বাপ! মানে আমি হাত তুলে তো চোখ বন্ধ করতে পারছি না, দাম ধুম দাম ধুম। মানে কি রাগে মারলেন না ভালোবেসে? ভালোবেসে? এত ভালোবাসা দরকার নেই। যাই হোক, আমি এসছি অনেক দূর থেকে আপনাদের সাথে হিরোগিরি করতে নয়। আমার হিরোগিরি করার দেখানোর অনেক জায়গা আছে। আমি এসছি এখানকার আমার ভাই বোন বন্ধু সবার সাথে দেখা করতে। আমি বিমানকে বলেছিলাম তোর ওখানে যাব, আমি সে প্রতিজ্ঞা রাখলাম, আজকে আমি এখানে এসেছি। কিন্তু এসে কি হবে বলুন? যেখানেই যাচ্ছি একটা প্রশ্ন করছে সবাই আমাকে, যেখানেই যাচ্ছি সেখানে একটা প্রশ্ন করছে সবাই আমাকে, কি দাদা আমাদের পশ্চিমবাংলা বাংলাদেশ তো হয়ে যাবে না? কি বললি? বলছে আমাদের পশ্চিমবাংলা বাংলাদেশ তো হয়ে যাবে না? হয়ে যাবে না যদি তোমরা সবাই মিলে এক ছাতার নিচে এসে ভোট করো, বিজেপিকে জেতাও, তাহলে কোনোদিন পশ্চিমবাংলা পশ্চিম বাংলাদেশ হবে না। কেননা কথাটা বলার একটা উদ্দেশ্য তো আছে। কেন বাংলাদেশে যা হচ্ছে পশ্চিমবাংলায় তাই হচ্ছে। ওখানে হারমোনিয়াম ছিনিয়ে নিচ্ছে বাংলাদেশে, এখানে একটা ছোট্ট মেয়ে মায়ের গান গাইছে, তাকে ধমকি দেওয়া হচ্ছে, গাইতে দেওয়া হচ্ছে না। এখানে মায়ের গান গাইতে পারবে না, এটা সাম্প্রদায়িক। আমাদের যতগুলো ধর্মীয় বই আছে, যত ধর্মের ধর্মীয় বই আছে, তাতে একটা জায়গায় লেখা আছে যে মায়ের পায়ের নিচে স্বর্গ, মায়ের পায়ের নিচে স্বর্গ, मां के पैरों तले जन्नत है। তাহলে যদি মায়ের পায়ের নিচে স্বর্গ হয়, তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? সেদিন এটা হয়তো কেউ করে ফেলেছে। আবার 2-3 দিন আগে মধুবন্তী নামে একটি মেয়ে লালন মেলায় গিয়ে গান করেছে, তাকে পর্যন্ত ধমকি দেওয়া হয়েছে যে তুই মায়ের গান গাইবি না, আর কোনো অন্য কোনো গান গাইছে চলবে না। কেন দিচ্ছেন? তার কারণ হলো একটাই, কেন আপনি তাদেরই যত পারছেন তাদের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, তোরা কর, হিন্দুদের মার, হিন্দুদের যত কিছু কাজ আছে তাদের বাধা দে। তাহলে এটা হবে কেন? আপনারা বলতে পারেন দাদা, আমি দেখুন না কিছুদিন আগেই ওই দীপু দাসকে জ্বালিয়ে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চের একটা মিছিল বেরিয়েছিল, সেখানে পুলিশ তাদের লাঠিচার্জ করেছে, 18 জনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে 7 জন মহিলা ছিল। কেন করছেন এগুলো? কিসের জন্য? বাংলাদেশের প্রতি আপনার ভালোবাসা কেন এত? কিসের জন্য ভালোবাসা? সেই জন্যই বলছি যে কোথাও না কোথাও যেন মনে হচ্ছে, কোথাও না যেন কোথাও মনে হচ্ছে যে সমস্ত ভাবে পরিকল্পনা করার চেষ্টা করা হচ্ছে যে যেভাবেই হোক আমি যেন অধিকারে থাকি, তাতে পশ্চিমবঙ্গ চলে যাক, আপনারা করে নিন। কিন্তু হবে না, এটা হতে পারে না। যদি আমরা সব সনাতনী হিন্দুরা একটা হয়ে যাই,
আর আমার মতো লোকের শরীরে যদি এক ফোঁটাও खून বেঁচে থাকে तो कोई माई का लाल ये नहीं कर सकता। কেননা দেখুন, বাংলাদেশের প্রতি অনেকের অনেক কিছু স্নেহ ছিল, আমারও ছিল, কিন্তু আজ সব শেষ হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই। যেভাবে ওরা আমাদের সাথে, আমাদের হিন্দু ভাইদের সাথে যেভাবে অত্যাচার করছে, তারপরে কিছু বেঁচে থাকে না। সেই জন্য বলছি, আরে আমাদের কোনো অন্য কোনো ভিটে নেই, মনে রাখবেন। ওদের অন্য কোনো অনেক ভিটে আছে, অনেক দেশ নিয়ে নেবে, কিন্তু আমরা কোথায় যাব একবার ভেবেছেন? আমাদের কোনো জায়গায় যাওয়া আছে, কোনো ভিটে আছে, কোনো দেশ আছে? কিচ্ছু বেঁচে নেই। তাহলে কি করব আমরা? আমি কিন্তু বারবার বলি, সব জায়গায় বলছি, যে বিজেপি ভারতীয় মুসলমানদের বিপক্ষে নয়। ভারতীয় মুসলমানরা যারা ভারতকে ভালোবাসে, ভারতকে ভালোবাসে, ভারতের জন্য কাজ করে, ভারতের সুখের জন্য কাজ করে, তাদের জন্য। কিন্তু বিজেপি তাদের বিপক্ষে, যারা ভারতে থেকে ভারতের ক্ষতি চায়, তাদের বিপক্ষে। তো এইসব লোককে প্রশ্রয় দিয়ে কি লাভ? এইসব লোককে প্রশ্রয় দিচ্ছে। যদি আমার কথা বিশ্বাস না হয়, 2-3 দিন আগে আপনি এবিপি আনন্দ দেখুন, হুমায়ুন কবির সাহেব একটা কথা বলেছিলেন যে আমরা 70% হিন্দু, এই 70% মুসলমান আর 30% হিন্দু আছে এখানে। ওই 30% হিন্দুকে কেটে ভাগীরথী নদীতে বইয়ে দেব, তার এগেনস্টে আমি একটা কথা বলেছিলাম। তিনি বলেছিলাম যে আমি ভেবেছিলাম চিফ মিনিস্টার কিছু বলবেন, এসব কথা বলো না, কিন্তু আমি বলেছিলাম। আজকে উনি কি বলছেন? সুমনদার কথা শুনবে এবিপি আনন্দে। উনি বলছেন যে হুমায়ুন সাহেব, আপনি এসব যে কথা বলেছেন এগুলো ভালো নয়, এগুলো হিংসার কথা। তাতে উনি বলেছেন, এটা আমি বলিনি, আমার নেত্রী আমাকে শিখিয়েছেন এসব বলাতে। ভাবতে পারেন, উনি বলছেন আমাদের নেত্রী আমাদের শিখিয়েছেন এসব বলাতে, মানে হিন্দুদের কেটে ভাগীরথীতে বইয়ে দেবে। যাকে এখনো তো হিন্দুর খেলা দেখেনি, যেদিন খেলা দেখবেন সেদিন বুঝতে পারবেন। যাই হোক, এসব তো এই জন্যই বললাম, কেন আমাদের এখন সময় এসছে, আমরা সবাই এক ছাতার নিচে এসে একভাবে সনাতনী হিন্দুরা একসাথে ভোট করুন, আর এই সরকারের পতন ঘটান। কাশ্মীর ফাইল তো দেখেছেন, কাশ্মীর ফাইলসে দেখেছেন কি ওখানকার হিন্দুদের, কাশ্মীরি হিন্দু ব্রাহ্মণদের মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এখন সেই সুযোগটা যদি আমাদের এই সরকার করে দেন, তাহলে আমাদেরও সেই অবস্থাই হবে। আর সেখান থেকে বাঁচতে হলে আমাদের সবাই মিলে একসাথে ভোট করে এই সরকারকে হাঁটাতে হবে। আমি এই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি, সবাইকে, মানে সবাইকে, কমিউনিস্টের মধ্যে যদি কেউ হিন্দু থাকে, যারা হিন্দুত্ব বিশ্বাস করে, তারাও আসুন। কংগ্রেসকে বলছি আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কোনো হিন্দু ছেলের, হিন্দু মেয়ের, হিন্দু ভাই বোনদের বিবেক থাকে, বিবেক মানে যারা দুর্নীতিতে বিশ্বাস করে না, দুর্নীতি করে না, তাদের কথা বলছি, যদি থাকে, তাহলে তোমরাও এসো। আমরা সবাই মিলে একসাথে ভোট করে এই সরকারের পতন ঘটাই। এটা বারবার করে চেঁচিয়ে চেঁচিয়ে বলছি। তারপরে দেখুন না, এই 1000 টাকার লক্ষ্মী ভান্ডার, এটা আমি সব জায়গায় বলি, লক্ষ্মী ভান্ডারটা দারুণ, নিশ্চয়ই নেবেন। ওটা আপনাদের পয়সা, আপনাদের পয়সা আপনারা নেবেন, নিশ্চয়ই নেবেন। এক ঘটনা বলছি, কিছুদিন আগে বহরমপুর গেছিলাম, তো নামার পর আমার পাশে একটা টোটোওয়ালা এসে দাঁড়ালো। দাদা কেমন আছেন? আমি ভালো আছি। তোরা তো খুব আনন্দে আছিস, 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিস। বলে তোর
একটু লিমিট ক্রস করলে 1000 টাকা ফাইন, ওইটাই নিয়ে ভিড়ে দিচ্ছে। দেখুন, আমি কি বলছি লক্ষ্মী ভান্ডার নিন, কিন্তু যদি ভাবুন, যদি আপনার ছেলের বিবেক থাকে, সে যদি দুর্নীতি করতে না চায়, তাহলে 1000 টাকা তো নিলেন, তোমার ছেলেটা তো বেকার রয়ে গেল। আপনার স্বামী যার বিবেক আছে সেও কিন্তু বেকার রয়ে গেল। আপনার মাতা পিতা অসুস্থ, আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকার সেবা প্রধানমন্ত্রী সবার জন্য করে দিয়েছেন। 5 লক্ষ টাকার সমস্ত ভারতবর্ষের লোকে পাচ্ছে, কিন্তু এখানে পাচ্ছেন না, কারণ এখানকার চিফ মিনিস্টার ওটাকে বাধা দিয়ে বন্ধ করে রেখেছেন। এইসব যদি পান তাহলে নিয়ে কি লাভ? এই লক্ষ্মী ভান্ডার আর লক্ষ্মী ভান্ডার থাকবে না। আমি চাই আপনারা নিন, ভালো করে নিন, আমার কাছে প্রণামের যোগ্য এইসব জিনিস। কিন্তু এইগুলো আপনার ছেলে, আপনার স্বামী, আপনার ঘরের শ্বশুর শাশুড়ি, বাবা মা কি নিয়ে বেঁচে থাকবে বলতে পারেন? কিচ্ছু নেই। তাই বলছি সবাইকে, এবার আমার স্টেজে বসে থাকা যত আমার কার্যকর্তা আছেন সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই। তারপরে বলি কি, আপনাদের মধ্যেও যদি কোনো মনোমালিন্য থাকে তো দয়া করে ইলেকশন অবধি সেটাকে মিটিয়ে নিন, তারপরে সবাই মিলে একসাথে লড়ুন, লড়ে জিতিয়ে আনুন বিজেপিকে। এই জন্যই বলছি যে সবাই মিলে এইবার সুযোগ এসছে। আমি যেমন গর্ব করে বলি कि আমি সনাতনী, हम सनातनी है। আপনারাও বলবেন, हम गर्व से फख्र से बोलते हैं हम सनातनी है। কেন সনাতনী হিন্দুরা কোনোদিন বাজে কাজ করে না, তারা বাজে কাজ, দুর্নীতিমূলক কাজ তারা করে না। এই জন্য বিজেপিতে আপনারা এসব দেখতে পাবেন না। কিন্তু আপনাকে দয়া করে রিকোয়েস্ট করছি সবাইকে, আমার ভাই বোন বন্ধু যারা আছে তাদের, এইবার সুযোগ এসছে, এক ছাতার নিচে এসে সবাই মিলে ভোট করে বিজেপিকে জয়ী করুন আর এই সরকারের পতন ঘটান। তবে এটা নিশ্চিত, এবারে সরকারের পতন হবে হবে হবে। হ্যাঁ ভাই জানি, ডায়লগ তো বলতেই হবে। মিঠুন দাস জিন্দাবাদ বলে বলে চলে যাই, সে হবে তো? হবে না? না, একদিন নয় ডায়লগ নাই বললাম, হবে না, চলবে না। আমি যদি ডায়লগ না বলি চলবে? আরে মারবো এখানে, কিন্তু ওটা তো বলতে পারবো না, এখন একটু ঘুরিয়ে বলতে হবে, বুঝতে পেরেছিস? খিচুড়ি রাঁধবো এখানে, তোরা খাবি এখানে সেখানে, ঘুরিয়ে বলে দিলাম। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখড়ো। শুধু কলা আর দুধ খাই। নাম তুফান, বছরে 1-8 আসি। নাম তুফান, বছরে 1-8 আসি। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক অনেক ধন্যবাদ দাদাকে। আজকে আপনাদের সামনে উনি বললেন, ওনার কথা আপনারা শুনলেন। উনি আবার যাতে
আসেন এখানে, তার জন্য আহ্বান জানাই। আজকের পরিবর্তন সংকল্প জনসভা আমরা এখানেই সমাপ্ত করছি। আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা আছে ওনাদেরকে বলবো কারোর যেন অসুবিধে না হয়, যার যেখানে গাড়ির ব্যবস্থা করা আছে তারা যাতে সুন্দরভাবে যেতে পারে আপনারা একটু লক্ষ্য রাখবেন, কারণ মঞ্চের বাঁদিকে এবং ডান দিকে আলু বাড়ি আছে। সকলকেই বলবো আপনারা সাবধানে যাবেন, কারোর যেন জমিতে ক্ষতি না হয়। আপনারা সেই সুশৃঙ্খল ভাবে যাবেন। প্রত্যেককেই বলবো যে জমির ফসল আছে আলু বাড়ি, সেই আলু বাড়িকে আপনারা দেখে যাবেন, সুশৃঙ্খলবদ্ধ ভাবে যাবেন। আর আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা আছেন ওনাদেরকে বলবো আপনারা সকলকে সাহায্য করুন যাতে ঠিকমতো ভাবে সকলেই যেতে পারেন। যার যেখানে গাড়ি আছে তারা সেইখানে যেখানে উপস্থিত হতে পারেন। আর যারা মাঠ দিয়ে যাচ্ছে তাদেরকে বলবো জমি আছে এবং আলু চাষ হয়েছে, আপনারা দেখে যাবেন, আল দিয়ে যাবেন। সেই জন্য তুই হ্যাঁ নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।